নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর তোমাদের একটা যে খুশির খবর, এটা হচ্ছে তোমরা জানো খুব তাড়াতাড়ি আমাদের ত্রিপুরা পুলিশের যে পুলিশ কনস্টেবলের যে জয়নিং লেটার খুব তাড়াতাড়ি শীঘ্র দেওয়া যাচ্ছে। পুলিশ পুলিশ কনস্টেবল আগে যে জুনিয়র ইঞ্জিনিয়ার যে রিক্রুটমেন্টটা হয়েছিল, ওটার জন্য তোমরা দেখেছো অফার লেটার দেওয়ার ডেট ওটা বলে দিয়েছে এবং খুব শীঘ্রই দিতে যাচ্ছে। তারপর ত্রিপুরা পুলিশের কনস্টেবলের যে অফার লেটার ওটা দেওয়া হবে। নেক্সট ওটার পরে তোমাদের ফায়ার সার্ভিসের এক্সাম হয়ে যাবে খুব তাড়াতাড়ি, হয়তো জুনের দিকে হতে পারে। একটা প্রবাবলি ডেট বলা যাচ্ছে জুনের দিকে হয়তো এক্সাম হতে পারে। তো আরেকটা জিনিস, তোমরা জানো যে তোমাদের ত্রিপুরা পুলিশের অনেক 2019 পর ত্রিপুরা পুলিশের যে সাব ইন্সপেক্টর এসআই সাব ইন্সপেক্টর পোস্টের জন্য 218টা ভ্যাকেন্সি আসতে চলেছে। ঠিক আছে, সাথে সাথে তোমাদের ফরেস্টারের জন্য আসতে চলেছে। এটা কিছুটা সময় নেবে, এই যে রিক্রুটমেন্টটা এটা কিছুটা সময় নেবে। ফরেস্ট গার্ড, এটা সাব ইন্সপেক্টর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর সাথে সাথে আরো অনেক এক্সামে আসছে ত্রিপুরা পুলিশে। আবার ত্রিপুরা পুলিশের কনস্টেবল 916টা পোস্ট আছে। অ্যান্ড আর কিছু কিছু জিনিস হচ্ছে, যারা যারা এখন 12 পাস করেছো, 12 আর 10 পাস করেছো অ্যান্ড প্লাস কলেজে পড়াশোনা করছো, তোমার জন্য জে2 ওটা খুব ভালো একটা অপশন। আমি মনে করি যে ত্রিপুরা পুলিশ বা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে জে2টা আছে, যেখানে গ্রুপ সি আর গ্রুপ ডি, ফিমেল ক্যান্ডিডেটের জন্য সুইটেবল পোস্ট। দেখো, পুলিশে যেটা অনেকের শখ থাকে যে পুলিশ ডিপার্টমেন্টে বা ইউনিফর্ম যাওয়ার জন্য, বাট অ্যাজ এ রিয়েলিটি আমি তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি যে সি অ্যান্ড গ্রুপ ডি যে সিভিল 9 to 5 যে জবটা, ওটা তোমার জন্য, মেয়েদের জন্য বেস্ট জব। নাইট ডিউটি থাকবে না, কোনো প্রবলেম নেই, সুইটেবল জব, স্যালারিও মোটামুটি ঠিকঠাক আছে। বাট পুলিশ অনেক ভালো। আমি তো ক্রিটিসাইজ করছি না বা কোনো কিছু বলতে চাইছি না, বাট আমার মনে হলো যে মেয়ে ফিমেল ক্যান্ডিডেট যারা আছো, যারা কলেজে পড়াশোনা করছো, তোমার জন্য জেআরবিটি খুব ভালো অপশন। বেশি তোমাদের হার্ড ওয়ার্ক করতে হবে না। তোমরা পড়াশোনাতে 12 শেষ করেছো, পড়াশোনার সাথে জড়িত আছো এখনো, তোমরা খুব ইজিলি খুব ইজিলি কমপ্লিট করতে পারবে বা ক্লিয়ার করতে পারবে জেআরবিজি 2 এর যে এক্সামগুলো খুব ইজিলি। আমি বলে দিচ্ছি তোমাকে, কন্টিনিউয়াসলি যদি 6 মান্থ পরও, মানে বেশিও স্ট্রেস নিতে হবে না এই এক্সামের জন্য। নর্মাল কোশ্চেন হয়, খুব নর্মাল কোশ্চেন হয়, বেশি স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজন নেই। নর্মালি কলেজের সাথে সাথে কমপ্লিট করো। একটা তোমার স্টেবিলিটি, মেয়েদের স্টেবল হওয়া অনেক ইম্পর্টেন্ট লাইফে। ছেলেদের তো ইম্পর্টেন্ট, ছেলেদের প্রয়োজন একটা ফ্যামিলি। মেয়েদের উপর এখন যে পরিমাণ মানে সিচুয়েশন তৈরি হচ্ছে, বেস্ট একটা জব করা, নিজের পায়ে নিজে দাঁড়ানো। তো তোমরা যারা যারা কলেজে পড়ছো, অবশ্যই জেআরবিটি 2 এর প্রিপারেশন করতে পারো খুব এখন থেকে। তো আমি তোমাদের বলে দিচ্ছি, আজকে আমরা ত্রিপুরা পুলিশের এই ভিডিওতে আমরা যেটা করতে চাই, ত্রিপুরা পুলিশের যে এসআই সাব ইন্সপেক্টর সিলেবাস, কমপ্লিট সিলেবাস, A to Z সিলেবাস আমরা আজকে ডিসকাশন করব। ফিজিক্যালে কি করতে হবে, সিলেবাস কি কি আসবে, কি করে এক্সামে প্রিপারেশন করতে পারবে। আর তুমি যদি গাইডেন্স চাও আমার থেকে, ভালোভাবে প্রপার গাইডেন্স 6 মান্থস স্টাডি শিডিউলের জন্য গাইডেন্স চাও, তাহলে তোমাকে কি কি করতে হবে, এর জন্য আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান বানিয়েছি। ত্রিপুরা পুলিশের যে 218টা পোস্ট থেকে আমি বলেছি তোমাদের এক্সামে কমন দেওয়ার যে বা এক্সামে যা আসবে ওটা পড়ানোর দায়িত্ব আমার। পড়ানোর দায়িত্ব মিনস আমি তোমার গাইডেন্স দেবো। গাইডেন্সের সাথে সাথে তোমাদের আমি কি দেবো, তোমাদের আমি গাইডেন্সের সাথে সাথে যেটা দেবো, ওটা প্রপার ডেইলি টার্গেট দেবো। টার্গেট আজকে এটা করতে হবে, প্লাস সাথে স্টাডি ম্যাটেরিয়াল দেবো। তোমরা জানো আমরা ফায়ার সার্ভিসে একটা বেচ শুরু করেছিলাম, ওখানে আমাদের সেই কারেন্ট অ্যাফেয়ার্স আর রিজনিং ছাড়া মোটামুটি কমপ্লিট, আর কিছুটা ইংলিশ বাকি হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা আজকের এই ভিডিওতে যেটা ডিসকাস করবো, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর যে সিলেবাস ওটা। নেক্সট আরেকটা ভিডিও আসবে যেখানে আমি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর জন্য প্রপার একটা স্টাডি প্ল্যান, 6 মাসের স্টাডি প্ল্যান শেয়ার করব। নেক্সট আরেকটা ভিডিও, 3টা ভিডিও কন্টিনিউয়াসলি আসবে 3 দিনের ভিতরে। মানডে থেকে আমাদের ক্লাস আবার শুরু হবে, এখন ক্লাস হয়তো অফ আছে। তো
যেটা আমি বলছিলাম যে 3টা ভিডিও 3 দিন আসবে, তুমি দেখে নাও। আর তুমি যদি চাও যে 2024 এখন কত 2025 26 এর মধ্যে একটা ভালো কলেজ স্টুডেন্ট, আমি বলছি কলেজে যারা পড়ছো, নর্মালি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ঠিক নেই বা তোমরা অবশ্যই JRBT2 কে টার্গেট করতে পারো। আমি আবারও বলছি JRBT2 তে টার্গেট করতে পারো। যদি এখানে তোমার যদি 2000 পোস্টও আসে, 2000 পোস্টও আসে, বিশাল পোস্ট। ত্রিপুরার মতো স্টেটের জন্য 2000 পোস্ট অনেক অনেক। তুমি জানো আমাদের 52K মতো ভ্যাকেন্সি খালি আছে স্টেট গভর্নমেন্টের, বাট 2000 পোস্টে তুমি ভালো করে পড়লে একটা পোস্ট তোমার নিশ্চিত হবে। তো এটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, প্রপার স্ট্র্যাটেজি, 6 মান্থ প্রপার স্ট্র্যাটেজি। আমি বলছি প্রপার মিনস প্রপার, তো তোমাদের বানিয়ে দেবো একটা ভিডিওতে, ঠিক আছে? তো আজকে আমরা ডিসকাশন করব সিলেবাস নিয়ে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ঠিক আছে? তো প্রথমে তোমাদের ত্রিপুরা পুলিশ সাব, আমি বলছি হয়তো জুলাই অগাস্টের দিকে এটা ফর্ম ফিল আপ শুরু হতে পারে, জুন জুলাইয়ের দিকে শুরু হতে পারে। তো তোমাদের যে সিলেবাসটা, আমি আজকে বলেছি ফিজিক্যালের জন্য তোমাদের কি করতে হবে, প্রথমে আমি বলবো ফিজিক্যালের জন্য, ঠিক আছে? নেক্সট আমরা ডিসকাস করবো পুরো কমপ্লিট। তো দেখো, মেলস ক্যান্ডিডেটের জন্য আমি বলে দিচ্ছি, যে ফিজিক্যাল আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি প্রয়োজন তোমাদের। ধরো ওইটা এইভাবে না, আমি প্রপার মেলস এন্ড ফিমেলস এর প্রপার করে দিচ্ছি। এটা হচ্ছে মেলের জন্য ফিজিক্যালের, ঠিক আছে? ফিমেলের জন্য তুমি দেখে নাও, তোমার এই ক্রাইটেরিয়াগুলো যদি কমপ্লিট হয় তারপর তুমি প্রিপারেশন শুরু করে দাও। আমি বলছি তুমি নর্মাল স্টুডেন্ট হও, তোমার ইংলিশ আসা না আসা কোনো কিছু যায় আসে না, প্রপার ভাবে পড়ো, জিকে কমপ্লিট করো, বাস হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? তো এক মিনিট বাস, আমি তোমাদের বলে দিচ্ছি সিলেবাস, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা। দেখো, প্রথম তোমার যে মেল ক্যান্ডিডেটের বা ফিমেল ক্যান্ডিডেট ওটার জন্য মেল ক্যান্ডিডেটটা দেখে নাও। এটা হচ্ছে 2000, তুমি জানো 2020 একটা রিক্রুটমেন্ট এসেছিল, ঠিক আছে? ওটাতে ফিমেল ক্যান্ডিডেট ছিলই না, কোনো ফিমেল ক্যান্ডিডেটের জন্য রিক্রুটমেন্ট করা হয়নি, বাস মেল ক্যান্ডিডেটের জন্য করা হয়েছে। তো মেয়ের জন্য 160 সেন্টিমিটার হাইট হতে হবে, হাইট, ঠিক আছে? প্রপার হাইট, ঠিক আছে? তুমি তুমি যে ক্রাইটেরিয়াগুলো 160 মিটার দেখে নাও, তোমার ক্রাইটেরিয়া কমপ্লিট হয়েছে কিনা না হয়েছে, ঠিক আছে? হাইট এত। আর এসটিদের জন্য স্পেশাল আমি দিয়ে দিচ্ছি, এসটি এর জন্য 163 সেন্টিমিটার, ঠিক আছে? দেখে নাও ওটা আছে কিনা। চেস্ট, 1 নম্বর হাইট, 2 নম্বর চেস্ট 79 to 84 হতে হবে, 79 আনএক্সপেন্ডেড 84, ঠিক আছে? নেক্সট ওটা বিএমআই, এটা যেভাবে হয় ওটা হতে হবে, ঠিক আছে? প্রথমে তোমার যেটা হবে ওটা হচ্ছে ফিজিক্যাল। এবার দেখো নেক্সট যেটা 100 মিটার রান, 100 মিটার রান 15 সেকেন্ড, এটা খুব ইজি। তুমি 12 to 13 সেকেন্ড, আমি 11 সেকেন্ডে কমপ্লিট করতে পারি 100 মিটার, ঠিক আছে? নেক্সট
4 নাম্বার হচ্ছে লং জাম্প 3.80 মিটার, ঠিক আছে। শর্ট পুট হচ্ছে 7.26 কেজি, যেটা এটা হচ্ছে 5.6। এগুলো হয়ে যাবে তোমার, কোনো টেনশন নেই। আরও কিছু বাকি রয়েছে, যেটা ওটা হচ্ছে তোমার যেটা হাই জাম্প। মেনে নাও, তুমি কিছু মনে রাখতে পারো না, তুমি মেনে নাও, ছেলের মধ্যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড জন্য মেনে নাও ত্রিপুরা পুলিশের যে কনস্টেবলের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। বাট ওখানে কি নর্মালি নেওয়া হবে, কারণ সাব ইন্সপেক্টর আর, ঠিক আছে। তো এটা হচ্ছে তুমি মেনে নাও, আর কিছু লাগবে না। এখন আমরা সিলেবাস নিয়ে প্রপার ডিসকাশন করব টপিক ওয়াইজ, ঠিক আছে। তো তোমরা জানো ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর দুটি পেপার হয়, পেপার 1 অ্যান্ড পেপার 2। পেপার 1-এ দেখো, পেপার 2-তে যে টপিকগুলো থাকে ওগুলো হচ্ছে যে পেপার 2 তোমাদের, পেপার 2-তে যেটা জিকে কমপ্লিট, জিকে। এবার জিকে 3 জায়গায়: ইন্ডিয়া, ত্রিপুরা, ওয়ার্ল্ড অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এর থেকে তুমি কম্প্রিহেন্সিভ ভাবে নর্থ ইস্টটাকে অ্যাড করতে পারো ভালোভাবে, নর্থ ইস্টটাকে, ঠিক আছে। দেখে নাও, এ হচ্ছে তোমার পেপার 1-এর যে টপিকগুলো থাকবে ওগুলো হচ্ছে ইংলিশ। দেখো, এটা 100 মার্কের এক্সাম হবে, ঠিক আছে। ইংলিশ 20 মার্কস, তারপর হচ্ছে কম্পিউটার 20 মার্কস, ম্যাথস 20। নর্মাল লেভেলের ম্যাথ আসে। তুমি যদি বলো যে তোমাদের পেপারটা দেওয়ার জন্য, তুমি কমেন্ট করো, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপে আমি সেন্ড করে দেবো মানডেতে, ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে সায়েন্স, 5 নাম্বার হচ্ছে কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে। এ হচ্ছে তোমার ওটা। নেক্সট পেপার 2-তে তো আমি বলে দিচ্ছি। এখন দেখো, পেপার 1-এ আমি ডিসকাস করছি ইংলিশ। পেপার 1 প্রপার টপিক ওয়াইজ ইংলিশে তোমার কি কি হতো, দেখো ইংলিশে যে একটা পার্ট আসবে, একটা নর্মালি যে একটা পার্ট আসবে কনফিউশন, মেবি এটা একটু ডিসক্রিপটিভ টাইপের আসতে পারে। আদারওয়াইজ তুমি ইংলিশে গ্রামার যে জিনিসগুলো করবে, প্যারাজাম্বেলসে তোমাকে কোন পি ওয়াই PQRS টাইপের যে আসবে, সাপোজ 3টা পার্ট দিয়ে দেবে PQRS, তোমাকে এখানে সাজাতে হবে ওগুলো। দেখো, এটা আসতে পারে সিনোনিমস অ্যান্টোনিমস, তো ওটা আসবে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। এটা তো তোমাকে 3টা কোশ্চেন থেকে 4টা কোশ্চেন থাকবে কম্পালসারি। 600 কোশ্চেনে আমার কাছে একটা পিডিএফ আছে, ওই পিডিএফটা তুমি পড়লে কমপ্লিট হয়ে যাবে, প্লাস প্রিভিয়াস ইয়ারকে যে টিপিএসসি কোশ্চেন আছে ওগুলো পড়লে তোমাকে হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, গ্রামারে তুমি হয়তো কমপ্লিট গ্রামার পড়ে নাও, একবার কমপ্লিট গ্রামার পড়ে নাও। ইউটিউবে অনেক প্লে লিস্ট আছে, আমি তোমাদের বলে দেবো যে এই যে প্লে লিস্টগুলো, এগুলো তুমি পড়ে নাও, নোট করে নাও। তারপর 60 রুলস রানি ম্যাম বা 120 রুলস নিমিষা বানসালের, ওগুলো কমপ্লিট করো। ওখান থেকে তোমার এরর ডিটেকশন হয়ে যাবে, ঠিক আছে। এরর ডিটেকশন সাথে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আসতে পারে। আরেকটা জিনিস আসতে পারে হচ্ছে ফ্রেজাল ভার্ব। যদি ফ্রেজাল ভার্ব আসে, মনে করবে এক্সাম তোমার এই যে ফ্রেজাল ভার্বটা আছে ওটা একটু হার্ড এক্সাম হবে। ফ্রেজাল ভার্ব সবাই অনেক ভালোভাবে মনে রাখতে পারে না, ঠিক আছে। এটা হচ্ছে তোমার নর্মালি যেগুলো আসবে, এগুলো ক্লোজ টেস্ট আসতে পারে, আর বেশি কিছু আসবে না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেন্স এগুলো লাগবে না। আর আর্টিকেল প্রিপোজিশন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বুঝি না টিপিএসসিতে কি আছে। টিপিএসসি যত এক্সাম হয়,
আর্টিকেল প্রিপোজিশন তোমাকে 3 থেকে 4টা কোশ্চেন পাবে, দুটো আর্টিকেল, দুটো আর্টিকেলের কোশ্চেন, দুটো প্রিপোজিশন। টিপিএসসি ফেভারিট টপিক আমার মনে হয় যে সবচেয়ে ফেভারিট টপিক হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন। তোমার উইদাউট আমি তোমাকে 1000টা কোশ্চেন দেখাতে পারবো যেখানে আর্টিকেল প্রিপোজিশন প্রত্যেক এক্সামে মানে এসেছে, ঠিক আছে। এটা হচ্ছে ইংলিশের পার্ট। আর দেখো কম্পিউটারে তোমাকে কি কি করতে হবে, কম্পিউটারে তোমাকে কিছু করতে হবে না, আমি যে একটা নোট দিয়ে দেবো ওই নোটগুলো করে যাবে, কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ইন্টারনেট যে আমি তবুও তারপর ফেসবুকেও বলে দিচ্ছি, ইন্টারনেট করতে হবে, সিকিউরিটি টুলস করতে পার, সিকিউরিটি টুলস। তারপর 3 নাম্বার হচ্ছে ভাইরাস, হ্যাকিং, তো এক্সেট্রা তোমার হার্ডওয়্যার সফটওয়্যার, মাইক্রোসফট অফিস, কমিউনিকেশন, ডাটাবেস, হিস্ট্রি অফ কম্পিউটার, এগুলো নিয়ে আসতে পারে। তো বেশি কিছু করতে হবে না তোমার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওগুলো করে নাও, বাস হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড নেক্সট যেটা ওটা হচ্ছে ম্যাথসে যে কোশ্চেন টপিকগুলো তোমাকে 1 নাম্বার তোমার পার্সেন্টেজ করতেই হবে, 2 নাম্বার হচ্ছে রেশিও প্রপোর্শন, 3 নাম্বার হচ্ছে এসআই এন্ড সিআই, 4 নাম্বার প্রফিট অ্যান্ড লস। 20টা কোশ্চেন আসবে, মনে রাখবে এখান থেকে। তুমি এটা একটা টপিক যেখানে 20 মার্কস কমপ্লিট স্কোর করতে পারো ম্যাথে। 20 মার্কস যে স্কোর করবে ও মেনে নাও 100 র্যাঙ্ক আগে এসে পড়েছে। নর্মালি কেউ যদি 16-17 করে, তুমি যদি 20 করো তাহলে তোমার 100 মার্কস 100 র্যাঙ্ক তুমি আগে আসবে, ঠিক আছে। প্রফিট অ্যান্ড লস, সিআই, স্পিডি টাইম, টাইম, টিএসডি টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, টিএসডি টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপর হচ্ছে সিম্পলিফিকেশন, 7 8 হচ্ছে বডমাস, সিম্পলিফিকেশনে বডমাসের ভিতরে আসে। 9 হচ্ছে জিওমেট্রি, 10 মেনসুরেশন, এগুলো বেসিক কোশ্চেন আসবে, আমি বলে দিচ্ছি, কোনো ঘুরিয়ে কোশ্চেন জিজ্ঞেস করে না। মেনসুরেশন, টাইম এন্ড স্পিডের আন্ডারে টাইম এন্ড ওয়ার্ক আছে, টাইম এন্ড স্পিডের আন্ডারেই আসবে পড়বে বোটেম স্টিম, টাইম এন্ড ওয়ার্কের আন্ডারে আসবে হচ্ছে 5M সিস্টেন্স, এলসিএফ, এলসিএম এন্ড এগুলো আসবে। আমি তোমাদের এলসিএফ এন্ড এইচসিএফ আমি তোমার কনফার্ম একটা জিনিস বলছি, আমি এত শর্টকাটে করাতে পারবো না তোমাদের, যতই কোশ্চেন এক লাইনে আনসার করতে পারবে, ঠিক আছে। পার্টনারশিপ, সিম্পলিফিকেশন, এই যে টপিকগুলো আছে এগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার। আর সায়েন্স নেক্সট টপিক, যেটা 4th নাম্বার টপিক, সায়েন্সে কি আছে, সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বায়োলজি আর কেমিস্ট্রি কেন ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। কেমিস্ট্রিতে তোমাদের ডেলি ইউজ সোপ, ডিটারজেন্ট, তারপর বলে দেবে চুন, আমরা চুন ইউজ করি, ওগুলো কি কি রাসায়নিক নাম। আর বায়োলজি তোমার সেল টেল ওগুলো চ্যাপ্টার আছে, আমি কমপ্লিট তোমাদের এগুলো নোটস দিয়ে দেবো। আমি তোমাদের আরেকটা ভিডিওতে স্টাডি প্ল্যান শেয়ার করে দেবো যে আমরা প্রথমে কি কি করতে যাচ্ছি বা কি করবো, ঠিক আছে। এ হচ্ছে তোমার নেক্সট যেটা হচ্ছে কম্প্রিহেনশন, এটা হচ্ছে সবচেয়ে টিপিক্যাল টপিক, পুরা পেপার 1-এ সবচেয়ে টিপিক্যাল টপিক হচ্ছে এটা। তোমাকে রিডিং কম্প্রিহেনশন দিয়ে দেবে একটা, ঠিক আছে, প্রপার একটা রিডিং কম্প্রিহেনশন দিয়ে দেবে, বা 3 থেকে 4টা দিয়ে দেবে। ওখান থেকে তোমাকে 5 মার্কসের 60 কোশ্চেনে বা 4 মার্কসের 60 ওয়ার্ডে জিস্ট বেস আনসার করতে হবে, যেটা হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং স্কিলস এগুলোর উপর ডিপেন্ড করবে। এর জন্য তোমাকে কি করতে হবে, এর জন্য তোমাকে ডেইলি এডিটোরিয়ালের ভিডিওস দেখতে হবে, হয়তো না নিজে থেকে আমি একটা করে পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রামে, যে এটা তোমরা পড়ো, এর থেকে জিস্ট বের করে কি বলেছে ওখানে, তারপর তোমাকে আমি 3-4টা কোশ্চেন দিয়ে দেবো, যেটা আনসার করো তোমরা, অবশ্যই তোমরা ওই আনসারটা করতে পারো। আর ওই আনসার করে, এটা সবচেয়ে টিপিক্যাল টপিক, আমি আবার বলছি পেপার 1-এর সবচেয়ে টিপিক্যাল টপিক হচ্ছে এটা, আন্ডারস্ট্যান্ডিং বেস কোশ্চেন আসবে, এটাকে তোমরা ভালোভাবে করতে হবে, ঠিক আছে। অ্যান্ড নেক্সট হচ্ছে পেপার 2। পেপার 2-র জন্য কিছুই করতে হবে না, আমি আবারও বলে দিচ্ছি, পেপার 2-র জন্য কিছুই করতে হবে না। আমি যা দেব
আমি তোমাদের পিডিএফ প্রপার ডেলি সপ্তাহে 5 থেকে 6 দিন 100 কোশ্চেন করে ডেলি দেবো, 100 বা টপিক ওয়াইজ কোশ্চেন দেবো। দেখো এখানে কি কি করতে হবে, হিস্ট্রিতে 3টা টপিক আছে। প্রথমে তুমি মডার্ন করবে, তারপর তুমি এনসিয়েন্ট করবে, দেন তুমি মিডিয়েভেলে যাবে যদি টাইম পাও, মিডিয়েভেলে যাবে। আমি তো বলছি প্রথম মডার্ন করে ছেড়ে দাও হিস্ট্রিকে, ঠিক আছে। নেক্সট পলিটি করে নাও। পলিটিতে তোমার প্রপার চ্যাপ্টারগুলো কমপ্লিট করো, আর কিছু আসবে না। প্রপার চ্যাপ্টারগুলো কমপ্লিট কীভাবে কমপ্লিট করবে আমি আমার নোটস দিয়ে দেবো তোমাদেরকে, বা ডেইলি এমসিকিউ দিয়ে দেবো, ওগুলো কমপ্লিট করে নাও, সবচেয়ে বেটার। বাস আর কিছু লাগবে না। একটা জিনিস কি, এখানে তুমি হয়তো দুইটা জিনিস করতে পারো, ডেসক্রিপটিভ করতে পারো, ইয়া তো এটা নাই তো, না হলে তুমি কি করতে পারবে, না হলে তুমি প্রপার কি করো, এমসিকিউ বেস যাও। তুমি একটা ভিডিও ইউটিউব থেকে দেখে নাও, যেমন আমি তোমাকে বলে দিচ্ছি ফান্ডামেন্টাল রাইটস, আমি তোমাদের যে ফান্ডামেন্টাল রাইটসের একটা ভিডিও দিয়ে দেবো, তুমি ওটা দেখো। তারপর ওটার উপর বেস করে আমি তোমাদের ফান্ডামেন্টাল রাইটসের উপর বেস করে 50 থেকে 60টা বা 100টা কোশ্চেন দিয়ে দেবো। ওই কোশ্চেনগুলো সলভ করো, বাস আর কিছুই লাগবে না। আর কোনো প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট থার্ড টপিক যেটা হচ্ছে, তুমি হিস্ট্রি জিওগ্রাফিতে যাও। জিওগ্রাফিতে 2টা টপিক আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি আর একটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি। দোনোটাই যাও এখান থেকে, দোনোটাই প্রপারভাবে সেম এমসিকিউ। জিওগ্রাফিক টপিকটা কিছুটা স্ট্যাটিক টপিকেরও পার্ট আসে, স্ট্যাটিক যেমন বলে দেবে যে লেকস, রিভার, ওগুলো স্ট্যাটিক টপিকেও আমরা অনেক সময় পড়ে থাকি, ঠিক আছে। দেন ফোর্থ হচ্ছে ইকোনমিক্সের জন্য সবচেয়ে ইকোনমিক্সে বেটার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্কিম। আমাদের তুমি জানো অনেক স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট স্পন্সর যত স্কিম আছে, ওগুলো তোমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। নেক্সট যেটা হচ্ছে, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাকে কিছুই করতে হবে না। আমি তোমাদের এক্সাম, সাপোজ ধরো এক্সাম হচ্ছে তোমাদের ডিসেম্বর মাসে, 2025-এর ডিসেম্বর মাসে, 25-এর ডিসেম্বর মাসে এক্সাম, এর 1 মাস 1.5 মাস আগে আমি তোমাদের সবাইকে দিয়ে দেবো টপিক ওয়াইজ পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। হয়তো তুমি প্রিন্ট করে নাও, নাহলে আমি একটা বই বলে দেবো কারেন্ট অ্যাফেয়ার্স জন্য, ইন্ডিয়ান কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, মানে যেটা কারেন্ট ইন্ডিয়ান ওয়ার্ল্ড যে কারেন্ট অ্যাফেয়ার্স ওটার জন্য। ওই বোর্ডটা তুমি ফলো করো, 1 মাস কন্টিনিউয়াসলি পড়ে নাও, আর কিছু লাগবে না। ওটা থেকে তোমার প্রপার কমপ্লিট হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স ইন্ডিয়ান, ন্যাশনাল অ্যান্ড ওয়ার্ল্ডের। ত্রিপুরার জন্য আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, নো প্রবলেম, পিডিএফ দিয়ে দেবো, কী কী পড়তে হবে, কী করতে হবে না, ওটা ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস। তো তোমাদের কি করা উচিত, প্রপার 6 মান্থের একটা প্ল্যান বানাও। দেখো যদি তুমি না বানাতে পারো, আমরা কিছু দিনের মধ্যে একটা মেন্টরশিপ গ্রুপ শুরু করব, ঠিক আছে। মিনিমাম একটা চার্জ আমরা এর থেকে নেব, বেশি মনে হবে না, 600 to 700 এর ভিতরে। দেখো তুমি একটা সাব ইন্সপেক্টর হতে চাইছো, তোমার বেসিক পে হবে 34,400 টাকা মিনিমাম। ইন হ্যান্ড তোমার 50K আসবে, প্লাস তোমার এক্সট্রা, তুমি জানো এটা সবচেয়ে ভালো জব ত্রিপুরাতে, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, ইন রেসপেক্ট বলো সোশ্যালি, আর টাকার দিক দিয়ে বলো, সব দিক দিয়ে। তো 600-700 কিছুই হবে না, ঠিক আছে। আমি মনে করি যদি তুমি সিরিয়াস স্টুডেন্ট হও, তারপরেই এই গ্রুপে অ্যাড হবে। আমি বলে দিচ্ছি, তুমি যদি সিরিয়াসভাবে চাও 6 মান্থের ভিতরে প্রিপারেশনটা কমপ্লিট করতে, তখনই অ্যাড হবে, ঠিক আছে। মেন্টরশিপ যে গ্রুপটা, ওখানে আমি তোমাদের ডেলি টার্গেট দেবো। সাপোজ ধরো আজকে আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে টার্গেটটা হবে। আজকে তোমাদের আজকে টপিক দিলাম মানো হিস্ট্রিতে আমরা মডার্ন ইন্ডিয়া শুরু করেছিলাম। তো রিভোল্ট আর কন্টেন্ট হবে কমপ্লিট ইংলিশে, আমি বলে দিচ্ছি এক্সামও হবে ইংলিশে তোমার। রিভোল্ট 1857, এটা আমি টপিক দিয়েছি। এর জন্য তোমাকে আমি পিডিএফ দেবো, এমসিকিউ দেবো। প্রথমে তোমাকে দেবো ভিডিও লিঙ্ক দেবো, একটা ভিডিওর যে ভিডিওটা হবে ইউটিউব থেকে, যেটা সবচেয়ে বেস্ট ভিডিও হবে বাছাই করা। এভাবে তুমি আজকে এখান থেকে ওখান থেকে না পড়ার পর মেন্টরশিপের যে গ্রুপটা, ওটাতে আমি তোমাকে দেবো যে ভিডিওসটা এখান থেকে কমপ্লিট করার। দেন পিডিএফ দেবো, একটা দেবো বেসিক পিডিএফ, আরেকটা দেবো এমসিকিউ পিডিএফ। তুমি এগুলো কমপ্লিট করে নাও, ঠিক আছে। এটি একসাথে তোমার 3টা জিনিস চলবে, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে জিকে, আর একটা হচ্ছে
অন্য যে ইংলিশ আর ছাড়া যে অন্য যে টপিকগুলো আছে, মানে কম্পিউটার, প্রথম আমরা সায়েন্স ধরলাম বা কম্পিউটার ধরলাম, এমন করে করে শুরু করব। কম্পিউটার কমপ্লিট করার পর সায়েন্স ধরলাম, সায়েন্সের পর ম্যাথস শুরু করলাম, বা ম্যাথস শুরু করলাম প্রথমে, এমন করে চলবে, ঠিক আছে? বাস তোমাকে 2 আওয়ার্স 2 আওয়ার্স 2 ঘন্টা করে সময় দিতে হবে এগুলোর জন্য। 2 ঘন্টা করে সময় দাও, 6 আওয়ার, আমি বলেছি তোমাকে 6 আওয়ার, 6 months study, you will be a ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর। যে 218টা পোস্ট আছে এর ভিতরে একটা পোস্ট তোমার হবে, ঠিক আছে? আমি তোমাদের বলে দিচ্ছি, বাস গাইডেন্স, প্রপার গাইডেন্সের সহিত, প্রপার যেভাবে আমি বলছি, যেটা কমপ্লিট করার প্রয়োজন টিক মার দিয়ে রাখো। আমি তোমাকে যখন তো আমরা ব্যাচ শুরু করব, মেন্টরশিপ যে গ্রুপটা শুরু করব, মেন্টরশিপ গ্রুপের প্রথম দিনই তোমাদের একটা পিডিএফ দেওয়া হবে যে আমরা কি কি কত তারিখ কি করতে চলেছি, বা ডে 1, ডে 6, ডে 9, ডে 10, ডে 12, ডে 13, ওটা আমি ডিসকাশন করব তোমাদের সাথে, আমি গ্রুপও ডিসকাশন করব কিছু ডে নিয়ে, ওটা আমি তোমাদের বানিয়ে দেবো কিছু দিনের মধ্যে। তো তুমি যদি প্রপার প্রিপারেশন চাও, সো তুমি অ্যাড হতে পারো এই মেন্টরশিপ গ্রুপে। আমি এখন ডেট ফিক্স করিনি কবে থেকে শুরু করব, আমরা কথা চলছে, তো সব কিছু আমি জানাবো তোমাদের। তো এর আগে আমি তোমাদের কিছু ডেমো দেখাবো কিভাবে আমাদের শুরু হবে। তো অবভিয়াসলি তোমরা এই মেন্টরশিপ গ্রুপে অ্যাড হতে পারো, ঠিক আছে? তো সবাই সাবস্ক্রাইব করো টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলকে, আর সাথে থেকো। আর আমরাও কিছুদিনের মধ্যে আমাদের একটা ইনস্টাগ্রাম পেজও লঞ্চ হবে, ইনস্টাগ্রামের যে পেজ আমাদের এটাও লঞ্চ হবে। ডিউ টু তো আমাদের ম্যান পাওয়ার অনেক শর্টেজ চলছিল, তো এখন আমাদের যে হ্যান্ডেলগুলো আছে একজন ম্যানেজ করবে, তো তাই আমরা ইনস্টাগ্রামও শুরু করতে যাচ্ছি কিছুদিনের মধ্যে। তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করো টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেল, সাথে থেকো। জয় হিন্দ, জয় ভারত।